বাংলা বইয়ের গল্পগুলো যদি বুঝতে পারো গল্পের মতো করে তাহলে পড়াশোনা হয়ে যায় একদম মজার। আজ আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি মূল্যবান নৈতিক গল্প, যার নাম প্রত্যুপকার। প্রত্যুপকার বলতে বোঝায় উপকারের পরিবর্তে উপকার। এই গল্প আমাদের শেখায় মানুষের প্রতি ভালোবাসা ও উপকার কোনোদিন বৃথা যায় না। চলো গল্পটা শুরু করি। এই গল্পে মোট ৩টি চরিত্র আছে। তার মধ্যে প্রধান চরিত্র হল আলী ইবন আব্বাস। তিনি একজন সৎ ও দয়ালু মানুষ। দ্বিতীয় চরিত্র হল হস্তপদবদ্ধ একজন ব্যক্তি, যার নিবাস ডেমাস্কসে। আর তৃতীয় চরিত্র হল একজন খলিফা, যার নাম হল মামুন। এখানে খলিফা বলতে মুসলিম শাসক বা রাজাকে বোঝায়। এই গল্পের মুখ্য চরিত্র আলী ইবন আব্বাস, যিনি বাগদাদের খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। একদিন বিকেলে আলী খলিফার দরবারে বসে আছেন। হঠাৎ কিছু সৈন্য এক হস্তপদবদ্ধ মানে হাত পা বাঁধা ব্যক্তিকে ধরে নিয়ে আসে। খলিফা সেই বন্দীকে রেগে গিয়ে আদেশ দেন আলী যেন তাকে নিজের বাড়িতে রেখে পরদিন আবার খলিফার সামনে হাজির করে। আলী বুঝলেন খলিফা খুবই রেগে আছেন। তিনি বন্দীকে বাড়িতে নিয়ে খুব সতর্কভাবে রুদ্ধ করে রাখলেন। কিছুক্ষণ পর আলী কৌতূহলী হয়ে বন্দী লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? লোকটি বলল, ডেমাস্কাস। বিশেষ করে যেখানে বড় মসজিদ আছে সেখানেই তার বাড়ি। এই কথা শুনে আলী বললেন, আহা, এই জায়গার এক লোক একবার আমার প্রাণ বাঁচিয়েছিল। আমি এখনো তার কাছে কৃতজ্ঞ। বন্দী লোকটি তখন জানতে চাইল, কিভাবে? আলী বললেন, বহু বছর আগে আমি ডেমাস্কসে গিয়েছিলাম। হঠাৎ আগের শাসক, যিনি তখন পদচ্যুত মানে পদ থেকে অপসারিত, তিনি সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করলেন। আমি প্রাণ ভয়ে পালিয়ে এক ভদ্রলোকের বাড়ি ঢুকে পড়ি। তাকে অনুরোধ করি আমাকে বাঁচান। ভদ্রলোক দয়া করে আলীকে আশ্রয় দেন এবং ১ মাস তিনি আলীকে নিজের বাড়িতে রাখেন, খাওয়ান ও চিকিৎসা দেন। বিদায়ের সময় আলীর জন্য ঘোড়া, খাবার, বৃত্ত, এমনকি সোনার থলিও প্রস্তুত করে দেন। আলী বলেন, এই ভদ্রলোকের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাইনি। এই কথা শুনে বন্দী লোকটি হেসে কাঁদতে কাঁদতে বলল, আপনি যার কথা বলেছেন সেই আমি।